ওয়েলকাম ব্যাক টু মাই ফটোশপ টিউটোরিয়াল। আজ পার্ট 4-এ আমি আপনাদেরকে দেখাবো ক্রপ টুলসের ব্যবহার। আপনারা যারা প্রকৃতপক্ষে ফটোশপ শিখতে চান তারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি ফটোশপের ক্রপ টুলসের ব্যবহারটা সুন্দরভাবে শিখতে পারবেন না। যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল আলোচনায় চলে যাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ। ফটোশপটা ওপেন করলাম। এখন আমরা এখান থেকে ক্রপস টুলসের ব্যবহারটা দেখে নিব। তো ক্রপস টুলসে আমরা যখন ক্লিক করব, মাউস রাইট বাটনে ক্লিক করলে আপনারা এখানে আরও 4টে অপশন পেয়ে যাবেন। সেই অপশনগুলোর আমরা সর্বপ্রথমে যে অপশনটা আছে ক্রপ টুলস, এই অপশনটা শিখে নিব। তো ক্রপস টুলসে শেখার জন্য আমি এখানে একটা ছবি আপলোড করে নিলাম। তো দেখুন আমি এখানে একটা ছবি নিয়ে নিয়েছি। এই ছবিটা আপনারা কিভাবে নেবেন আমার পিছনের ভিডিওগুলোতে বিস্তারিত বলা আছে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে আপনারা এখানে লেয়ারগুলো নেবেন, অর্থাৎ ওয়ার্ক এরিয়াতে লেয়ার নিয়ে আসবেন এবং সেই লেয়ারগুলোতে আপনারা কাজ করবেন। যাই হোক, আমি আপনাদেরকে এখন ক্রপ টুলসের ব্যবহার দেখাবো। আমরা দেখতে চলেছি এখন ক্রপস টুলসের প্রথম যে টুলসটা আছে সেই টুলসটা। তো ক্রপস টুলসের প্রথমের যে টুলসটা আছে সেটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে ছবির যে অংশটা কাটতে চাই সেখান থেকে মাউস ধরে আমরা সেই অংশটা ড্র করে নিব। করে নিয়ে আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে ভিউয়ার্স দেখেন আমার এই যে সাইডগুলোতে এই ছবির যে সাইডে যে অংশটুকু আছে সেটা কিন্তু ব্লার হয়ে গিয়েছে এবং আমি যেটা কাটতে চাই সেটা কিন্তু সাইজ হয়ে আমাদেরকে শো করতেছে। তো যাই হোক, আমি এখন এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে কিবোর্ডে ইন্টার ক্লিক করলে আমার ছবিটা কিন্তু ক্রপড হয়ে গেল। তো এই ক্রপডের অপশনটা আমরা মাউস দিয়ে করতে পারি এবং আরেকটা অপশন রয়েছে, আমরা এখানে যে উপরে দেখবেন যে মেনু বার রয়েছে, মেনু বারের এখানে 2টা অপশন রয়েছে। এই অপশনে আমরা আমাদের ছবির সাইজটা উল্লেখ করে দিয়ে, অর্থাৎ সাইজটা বসিয়ে আমরা আমাদের সাইজ মতো পিকচার ক্রপ করতে পারি বা পিকচারটাকে কেটে নিতে পারি। তো আমি এখানে পিকচারটাকে কাটার জন্য 2 ইঞ্চি অর্থাৎ 2 ইঞ্চি এবং 1.6 ইঞ্চি আমি সিলেক্ট করে নিব। আপনারা আপনাদের চাহিদা মতো যত ইঞ্চি আপনাদের দরকার সেই ইঞ্চিটা আপনারা এইখানে বসিয়ে আপনারা ছবিটাকে সিলেক্ট করে নিতে পারেন, অর্থাৎ ছবিটার সাইজটা নির্ধারণ করে নিতে পারেন। তো এই ইঞ্চিটা বসানোর পরে আমি এখন কিবোর্ডের ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলে আমার ছবিটা দেখেন সুন্দরভাবে আমার যে সাইজটা আমি দিয়েছি সেই সাইজে আমার ছবিটা ক্রপড হয়ে গেছে। তো এই হলো ক্রপটের প্রথম যে কাজ সেটা। এবং আমি ক্রপ টুলসের যে দ্বিতীয় পার্সপেক্টিভ ক্রপস, এই পার্সপেক্টিভ ক্রপসের কাজটা কি আমরা এখন এটা দেখে নিব। তো পার্সপেক্টিভ ক্রপসের কাজ করতে গেলে আমরা সর্বপ্রথম পার্সপেক্টিভ ক্রপস টুলসকে সিলেক্ট করে নিব। তারপর আমরা এখান থেকে একটা নতুন ছবি অ্যাড করে নিই। তো ভিউয়ার্স দেখেন আমি এখানে একটা ছবি নিয়েছি, মনিটরের একটা বাঁকা ছবি। আমি এই ছবিটাকে যদি সোজা করে ক্রপ করতে চাই, অর্থাৎ এই ছবিটা কাটার পরে আমার দিকে সোজা হয়ে যাবে, সেক্ষেত্রে আমাকে এই পার্সপেক্টিভ ক্রপ টুলসটা ব্যবহার করব। তো আমি সর্বপ্রথম এখানে পার্সপেক্টিভ ক্রপস টুলটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমি এখানে মাউসটা রেখে আমার যে মনিটরের যেখান থেকে যতটুকু আমার দরকার আমি সে পর্যন্ত সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমি এদিকে একটু নিচে পর্যন্ত নিলাম। এখন আমি আমার এই পিকচারটাকে আমি এতটুকু সিলেক্ট করে নিলাম। ভিউয়ার্স দেখেন আপনারা চাইলে এটাকে ছোট বড় করে নিতে পারেন, অর্থাৎ আপনার যদি সিলেক্টটা একটু বাঁকা হয়ে যায় তাহলে আপনারা চাইলে এটা বাড়ায় বা কমায় নিতে পারেন। তো এইভাবে আমি এখানে আমার পার্সপেক্টিভ ক্রপস টুল দিয়ে আমি পিকচারটাকে সিলেক্ট করে নিলাম। এখন আমি কিবোর্ডে ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পরে দেখেন ভিউয়ার্স আমার এই ছবিটা যে বাঁকা হয়েছিল, অর্থাৎ
ডান দিকে অ্যাঙ্গেল হয়েছিল, এই অ্যাঙ্গেলটা এখন আমার সরাসরি সামনের দিকে চলে আসছে। তো এইভাবে আপনারা যদি কোনো বাঁকা ছবিকে সোজা করতে চান বা সোজাভাবে ক্রপ করতে চান, সেক্ষেত্রে আপনারা এই পার্সপেক্টিভ ক্রপস টুলটা ব্যবহার করে আপনারা খুব সহজেই এই কাজটা করে নিতে পারবেন। তো আজকে আমি এই দুইটা টুলসের ব্যবহারই দেখাবো এবং পরবর্তীতে বাকি দুইটা টুলসটা অন্য একটা ভিডিওতে অর্থাৎ পার্ট 5-এ আমি ওই দুইটা টুলস সম্পর্কে আলোচনা করব। যাই হোক, আপনারা পরবর্তী দুইটা টুলসের ব্যবহারটা আমার পরবর্তী টিউটোরিয়ালে দেখে নেবেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা এই দুইটা টুলসের বা ক্রপসের যে কাজটা, সে কাজটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। এবং ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।